সাধারণত শনিবার ছুটির দিন হলেও এই দিনটা আসলে আমার জন্য একটা ব্যস্ততম দিন। কারণ হচ্ছে এই যেমন ধরুন আজকে আমার নিউজ প্রেজেন্টেশনের ক্লাস ছিল। এখন বাসা থেকে সেই যেতে হবে কারণ বাজার। তো বাসা থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ-ট্রেশ হয়ে বের হলাম এবং এই দেখতেই পাচ্ছেন যে আমি আসলে যাচ্ছি এই মুহূর্তে। তো যাই হোক যেতে যেতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগে যায় এবং যখন আসলে আজকে ক্লাসে গেলাম এবং আজকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস ছিল। যেমন আমাদের গত দিন অর্থাৎ শুক্রবারে আমাদের প্রত্যেকেরই আসলে ভিডিও রেকর্ড করা হয়েছিল। আমরা যেভাবে নিউজগুলো পড়ছি সেটার ভিত্তিতে আমাদেরকে আজকে আমাদের কার কি সমস্যা রয়েছে এবং সেগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা আসলে আমাদেরকে দেখানো হবে। যেমন আমার বা অন্য যে কারো আসলে যদি উচ্চারণের সমস্যা থাকে বা অঙ্গভঙ্গিতে বা হচ্ছে গিয়ে আমাদের বডি স্ট্রাকচার অর্থাৎ আমার আসলে নিজের ফেস কিংবা নিজের লুকটাকে আরও চেঞ্জ করা দরকার কিনা এই বিষয়গুলো নিয়ে। যাই হোক আজকে আমাদের যিনি আসলে ইনস্ট্রাক্টর ছিলেন তিনি হলেন মাহবুব হাসান, সিনিয়র নিউজ প্রেজেন্টার, ৭১ টিভি, এবং তিনি আসলে খুবই অসাধারণ একজন মানুষ। কারণ প্রতিবার যেটা হয় যে যারা আসলে আমাদের ক্লাস দিতে আসেন তারা শুরুতেই আমাদেরকে আসলে এই ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে বা কী ধরনের ভুল হয় এগুলো নিয়ে আমাদেরকে বলেন। তবে উনি আমাদের শুরুতেই আসলে কিছু পজিটিভ বিষয় নিয়ে বলেন যে প্রত্যেকটা মানুষই আসলে প্রত্যেকেই তার নিজের জায়গায় নিজের মতো করে আসলে এই কাজগুলো করতে পারেন, নিউজ পড়া হোক বা জীবনে অন্য কোনো কাজ। তাই যার যে দিকে দক্ষতা আছে বা যে গুণাবলীগুলো আছে সেগুলো আগে দেখা। এরপরে উনি আস্তে আস্তে যখন আমাদের নিউজগুলো দেখছিলেন আমরা যেভাবে পড়েছিলাম সেগুলো নিয়ে তিনি তার মতো করে বিচার বিশ্লেষণ করেন এবং পাশাপাশি তিনি আমাদেরকেও সুযোগ দেন যে আসলে আমাদের একে অপরের কী ভুল রয়েছে সেগুলো যেন আমরা দেখি। এবং এতে করে যেটা হলো যে আমরা কিন্তু আসলে প্রত্যেকেই বুঝতে পারলাম যে আমাদের আসলে কার কেমন আসলে ভুল ছিল বা কোন জায়গাটা ঠিক করা দরকার। আজকের ক্লাসটা আসলেই অত্যন্ত অসাধারণ ছিল এবং ক্লাস শেষে আমরা তার সঙ্গে ছবি তুললাম। এরপরে কোনোদিন ওনার সাথে দেখা হবে কিনা জানি না, তবে যদি কোনোদিন ওনার কলিগ হওয়ার সুযোগ হয় তাহলে খুবই ভাগ্যের ব্যাপার হবে। তো যাই হোক আজকের ক্লাসটা শেষ হওয়ার পরে বাসায় চলে আসলাম, কারণ আজকে আমার বিশ্ববিদ্যালয়ের যারা বন্ধু যারা আছে তাদের সাথে আমাদের উত্তরা দিয়াবাড়ির ওখানে ঘুরতে যাওয়ার কথা ছিল। তো খুবই তাড়াহুড়া করে ক্লাসটা শেষ করে বাসায় আসলাম। এসে আহ, গোসল করে তারপরে খাওয়া দাওয়া করে 3:30টার দিকে বের হলাম। এরপরে মিরপুর থেকে মেট্রো রেলে উঠে পরবর্তীতে ওদের সাথে আমার দেখা হলো। আমরা উত্তরা সম্ভবত দক্ষিণ যে স্টেশনটা আছে সেখানে নেমে এরপরে আমরা আমাদের গন্তব্যস্থলে গেলাম এবং আজকের দিনটা খুবই ভালো ছিল, কারণ বন্ধুরা সবাই মিলে মজা করলাম। এরপরে আমাদের ওখানে যে লেকগুলো আছে সেখানে আমরা বোর্ডে আসলে রাইডিং করলাম এবং খুবই চমৎকার একটা দিন ছিল আমার জন্য। তো যাই হোক ব্যস্ততম একটা দিনের মধ্যেও যে আসলে নিজেদের সময় বের করে এরকমভাবে আসলে আনন্দ করা যায় সেটা আসলে প্রত্যেকেরই করা উচিত। কারণ নিজের ব্যস্ততাকে শুধুমাত্র গুরুত্ব দিয়ে নিজের জীবনের যে আনন্দ বা আনন্দতম মুহূর্তগুলো আমরা যে আসলে নষ্ট করি এটা আসলে উচিত না। কারণ জীবন একটাই এবং এই জীবনে আপনি যতটা পারবেন আপনার পরিবার, বন্ধু-বান্ধব সকলের সাথে সময় কাটাবেন। দেখবেন যে আপনি আপনার কাজ করার জন্য আপনার মনটাও ভালো থাকবে এবং আপনি শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে কিন্তু আসলে আপনি সুস্থ থাকবেন। তো এই ছিল আমার আজকের দিনের সারসংক্ষেপ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, জানি না কেমন লাগবে। আহ, তবে চেষ্টা করব এরকমভাবে দিনের কিছু সময় আপনাদের সামনে তুলে ধরার।